প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ঘটে গেল হৃদয় বিদারক এক ঘটনা। শিবগঞ্জ উপজেলার নাগরবন্দরের করতোয়া নদীতে ব্রিজের নিচেই ছেলেপেলে মাছ ধরার জন্য করে নদী সেচের সময় ভেসে ওঠে একটা নবজাতক শিশু। সেই নবজাতক শিশুটির পেটের সঙ্গে তার নাড়ি ফুল সহ আছে। এমত অবস্থায় মৃত শিশুটিকে ডাঙায় নিয়ে আসা হয়। উৎসুক জনতা ভিড় জমায় এবং পুলিশও ততক্ষণ চলে আসে। এলাকাবাসী এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় নবজাতক শিশুটিকে ইসলামী শরিয়া মোতাবেক দাফনের কার্যক্রম গ্রহণ করে এলাকাবাসী। সেই প্রেক্ষিতেই কাপড় কিনে নিয়ে এসে এলাকাবাসী তার দাফন কাফনের ব্যবস্থা করে। ফেসবুকের কিছু বিধিনিষেধের কারণে নবজাতক শিশুটির মৃতদেহটি দেখানো গেল না। আমার পূর্বের লাইভ করার কারণে আমার পেজে রেস্ট্রিকশন চলে এসেছে, তাই আমি শিশুটির মুখটা ঢেকে দিলাম। কারো যদি আপনার দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন, আমি ইনবক্সে ছবিটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই নবজাতক শিশুটিকে কে ফেলে গেছে তারও কোনো হদিস মেলেনি, কিন্তু ধারণা করা হচ্ছে এই নবজাতক শিশুটি পরকীয়ার ফসল। ঘটনাটি একদম হৃদয় বিদারক। আমাদের উচিত বিবাহ বহির্ভূত যে কোনো হারাম রিলেশন থেকে দূরে থাকা। আপনার সন্তান, আপনার ছেলে বা মেয়ে কোথায় যাচ্ছে সেই খোঁজ খবর রাখা। তারপরে দুর্ঘটনা ঘটার পরে এই ধরনের ন্যাক্কারজনক একটা ঘটনা কারো কাম্য নয়। তাই সবাইকে অনুরোধ করছি, আপনারা যে যার অবস্থান থেকে এরকম হারাম বিবাহ বহির্ভূত সম্পর্কের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অবশ্যই সমাজ ভালো কিছু পাবে, নচেত এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসী যারা এগিয়ে এসেছে এই নবজাতক শিশুটির দাফন কাফনের সুব্যবস্থা করার জন্য। হয়তোবা এখানেই পড়ে থেকে শিয়াল কুকুরে খেয়ে ফেলত এই শিশুটিকে, কিন্তু একদল মানুষ যারা মানবিকতার পরিচয় দিয়ে শিশুটিকে ইসলামী শরিয়া মোতাবেক দাফন কাফনের ব্যবস্থা করছে, আল্লাহ পাকের কাছে দোয়া করি তাদেরকে যেন আল্লাহ পাক তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। কাফনের কাপড় কাটার পর নবজাতক শিশুটিকে গোসল করানো হয়। গোসল শেষে সেই কাফনের কাপড়টি তাকে পরিধান করে দেওয়া হয়। বাচ্চাটি অতি ছোট, তাই ছোট্ট করে একটা কবর খনন করা হয় এবং উপস্থিত মাওলানা সাহেব তিনি প্রত্যেকটা কাজই শরিয়া মোতাবেক যেন হয় সেই চেষ্টা করছেন। সুন্দর করে ছোট্ট একটা কবর খনন করছেন এক ভাই। কবর খনন শেষে উপস্থিত সবাই মিলে জানাজা নামাজ পড়লাম। জানাজা নামাজ পড়ার পর তাকে কবরস্থ করার জন্য কবরের নিকট নিয়ে যাওয়া হয় এবং তাকে কবরস্থ করা হয়। সবাই দোয়া করো। বিসমিল্লাহি 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 আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহি 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 পড়া ডাঙ্গুর বড় আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইয়েগুলো দাও তো, এ বাঁধন খুলে দিলে না মাথা বাঁধন না খালি সিধে দেন না না তারাতান উকরা কোদাল গুড়ি দেখি। আমাদের সমাজে থাকা সকল বোনকে সচেতন করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ